অনেকেই ভাবছেন একটি নতুন করে ইউটিউব চ্যানেল ওপেন করে সেখানে কাজকর্ম আরম্ভ করব। তো এই 2025-এ এসে নতুন করে একটা ইউটিউব চ্যানেল ওপেন করে সেখানে কাজ করাটা কতটা যুক্তিযুক্ত হবে সেটা আজকে এই ভিডিওতে আমরা জানবো। ওকে, তাহলে একটা ইউটিউব চ্যানেল ওপেন করে সেখানে অনেকটা টাইম নষ্ট করে এক কথায় কাজ যে আমরা করছি, তো এটা কতটা যুক্তিযুক্ত হবে এই 2025-এ, এটা আজকে আমরা এই ভিডিওতে টোটালটা জানবো। তাই বলছি বন্ধুরা, আজকের ভিডিওটা বিগিনারদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, কারণ এই ভিডিওটা একটা স্পেশালি ভিডিও, বিশেষ করে যারা নতুন করে ইউটিউব চ্যানেল ওপেন করার কথা চিন্তা করছো, একদম নতুন করে, এখনো পর্যন্ত তারা হয়তো জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করনি, তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি একটা গুরুত্বপূর্ণ ভিডিও বলে আমি মনে করি। তো আজকের ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমাকে মোটিভেট করো, কারণ তোমরা যদি আমাকে মোটিভেটটা করো তাহলে কিন্তু তোমাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট আমি প্রত্যেকদিন প্রস্তুত করতে পারবো। আর তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো, আমি কিন্তু ইউটিউবিং করে ভাই অনেকটা দুঃখ পাই, অনেকটা কষ্ট পাই, কারণ একটা ভিডিও বানাতে কিন্তু অনেকটা মেহনত লাগে। ওকে, তো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে ইউটিউব চ্যানেলের বর্তমান অবস্থাটা একটু আমরা জেনে আসি, মানে 2025-এ ইউটিউবের বর্তমান কি অবস্থায় রয়েছে ইউটিউব। তো ইউটিউব হচ্ছে এখন বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন। প্রত্যেক দিন কয়েক বিলিয়ন মানুষ ইউটিউব দেখে, প্রত্যেক দিন কয়েক বিলিয়ন মানুষ কিন্তু ইউটিউব দেখে। শর্টস এবং ট্রেন্ডিং বিষয়বস্তুর মাধ্যমে নতুনদের জন্য দ্রুত সফল হওয়ার সুযোগ কিন্তু তৈরি হয়েছে। ইউটিউব এআই এবং নতুন টুলস যোগ করেছে, যা কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য কাজ সহজ করেছে। ওকে, তাহলে প্রত্যেক দিন কয়েক বিলিয়ন মানুষ কিন্তু ইউটিউব দেখে, কারণ এখন কিন্তু প্রত্যেকটা মানুষের হাতে একটা করে স্মার্টফোন রয়েছে, সেটা যে কোনো কোম্পানির হতে পারে। প্রত্যেকটা মানুষের হাতে তো অ্যাপেলের স্মার্টফোন নেই, আমার হাতেই কিন্তু অ্যাপেলের স্মার্টফোন নেই। এই ফোনটার দাম হচ্ছে 20,000 টাকা। ওকে, রিয়েলমির একটা ফোন। তো প্রত্যেকটা মানুষের হাতে কিন্তু এখন একটা করে স্মার্টফোন রয়েছে। তারা কিন্তু কাজের অবসরে বা কাজ করতে করতে তারা ইউটিউবে ভিডিও দেখছে, কেউ কেউ আবার লং ভিডিও, কেউ আবার শর্টস ভিডিও। ওকে, এখন কিন্তু ইউটিউবটাকে মানুষ বিশাল প্রাধান্য দিচ্ছে। কয়েকশো করে মানুষ কিন্তু সেকেন্ডে কয়েকশো করে মানুষ ইউটিউব চ্যানেল ওপেন করছে। ঠিক আছে, একদিনও হয়তো কয়েক কোটি মানুষ ইউটিউব চ্যানেল হয়তো ওপেন করছে। প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখছে যে ইউটিউবে কাজকর্ম করে আমরা সেখানে নিজের কেরিয়ারটাকে তৈরি করব, ইউটিউবে ভিডিও আপলোড করে আমরা একটা মোটা অঙ্কের টাকা ইনকাম করব মাসের শেষে। কিছু ইউটিউবারকে দেখে হয়তো তারা মোটিভেট হচ্ছে, তাদের মতো আমরা হব, আমি মনোজদের মতো হব, আমি রোহন নাগের মতো হব, বা আমি ইউটিউবলে বাবার মতো হব। তারা স্বপ্ন দেখছে বড় বড় ইউটিউবারদের দেখে। তো এই 2025-এ এসে ইউটিউব শুরু করাটা নতুন মানুষদের জন্য কতটা যুক্তিযুক্ত হবে বা কতটা বুদ্ধিমানের কাজ হবে, এটা কিন্তু আজকে এই ভিডিওতে আমরা টোটালটা নিয়ে আলোচনা করব। ওকে, তো এবার বলি 2025 সালে ইউটিউব শুরু করার যে কিছু সুবিধা সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, প্রথমে বলি সৃজনশীলতার সুযোগ। ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি নিজের কল্পনা এবং দক্ষতাকে কাজে লাগিয়ে আয়ের সুযোগ পেতে পারেন। তাহলে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি নিজের কল্পনা এবং দক্ষতাকে কাজে লাগিয়ে একটা আয়ের সুযোগ কিন্তু পেতে পারেন। নতুন নিশের চাহিদা প্রতিদিন নতুন নিশ তৈরি হচ্ছে, যেমন এআই, প্রযুক্তি, স্বাস্থ্য এবং ব্যক্তিগত উন্নতি। এবারে ইনকামের অসংখ্য পথ। ঠিক আছে, ইউটিউবে আমরা জানি শুধু ভিডিও আপলোড করে যে আমরা টাকা পাই সেটা কিন্তু না। ইউটিউবে ভিডিও আপলোড করার পাশাপাশি কিন্তু আমরা অনেকভাবেই আয়ের সুযোগ পাই। যেমন প্রধান হচ্ছে আমরা যে ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করছি সেখানে সেই ভিডিওতে যে অ্যাড চলে, ওকে, যে অ্যাড চলে সেই অ্যাডের থ্রুতে কিন্তু আমরা টাকা পাই, একটা আর্নিং হয়, এটা তো আছে। তারপর স্পন্সরশিপ, আমাদের চ্যানেলটা যখন আস্তে আস্তে গ্রো করবে, আমাদের চ্যানেলটা যখন আস্তে আস্তে বড় হবে, যেমন 1000 সাবস্ক্রাইবার, 2000 সাবস্ক্রাইবার, 10,000 সাবস্ক্রাইবার, 20,000 সাবস্ক্রাইবার, যখন আস্তে আস্তে আমাদের চ্যানেলটা গ্রো করবে তখন কিন্তু আমাদের চ্যানেলে স্পন্সরশিপ আসবে। ওকে, স্পন্সরশিপ থেকে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা কিন্তু ইনকাম করা যায়। ঠিক আছে, আরও অনেক সুযোগ রয়েছে। ঠিক আছে, সেগুলো কিন্তু ইউটিউবে এসে কিন্তু ইনকামটা হয়, আদার্স প্ল্যাটফর্মে কিন্তু সেই সুযোগটা কিন্তু নেই। এবার বলবো শর্টসের শক্তি। অল্প সময়ে বড় অডিয়েন্স পেতে চাইলে শর্টস হতে পারে একটা বড় সুযোগ। আপনি যদি চাইছেন যে অল্প ভিডিও আপলোড করে বা তাড়াতাড়ি আমরা আমাদের চ্যানেলটাকে একটা বড় জায়গাতে নিয়ে যাব বা তাড়াতাড়ি গ্রো করাবো, তো তাদের জন্য লং ভিডিও থেকে শর্ট ভিডিওটা হচ্ছে একটা বেস্ট সুযোগ বলবো। কারণ লং ভিডিওতে ভিউজ আসতে একটু টাইম লাগে, একটু না
অনেকটাই টাইম লাগে, কারণ লং ভিডিও তো অনেক জিনিসের ব্যাপার আছে, যেমন ভালো থাম্বনেল বানাতে শিখতে হবে, ভালো টাইটেল লিখতে হবে, লং ভিডিওটাকে ভালো করে প্রস্তুত করতে হবে, কোয়ালিটি ভালো করতে হবে, ভিডিওর সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক করতে হবে। কিন্তু শর্ট ভিডিওটা বানাতে কিন্তু অতটা টাইম লাগে না। ওকে, শর্ট ভিডিওটা বানাতে কিন্তু খুবই অল্প টাইম লাগে এবং শর্ট ভিডিওটা কিন্তু ভাইরাল খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কিন্তু আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে, যেটা লং ভিডিওতে অতটা হয় না। ওকে, এবারে বলবো চ্যালেঞ্জ এবং সমস্যাগুলো। এগুলো বললাম সুবিধা, তখন যেগুলো আলোচনা করলাম সেগুলো হচ্ছে সুবিধা, এবার কিছু অসুবিধা এবং কিছু চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করব। বাড়তি প্রতিযোগিতা, সফল হতে গেলে কন্টেন্টের মান ভালো রাখতে হবে এবং ধারাবাহিকতা হতে হবে। দেখুন, এখন কিন্তু প্রত্যেক দিন মানে লাখ লাখ মানুষ কিন্তু ইউটিউবে চ্যানেল ওপেন করছে। ওকে, তো তাদের মধ্যে যদি টিকে থাকতে হয়, তাদের মধ্যে যদি আমাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসতে হয়, তার জন্য কি করতে হবে? ভিডিওর কোয়ালিটি কিন্তু ভালো করতে হবে। অনেক মানুষ কি করে, প্রত্যেক দিন ভিডিওতে আপলোড করে যায়। আমি দেখতে পাচ্ছি, আমি কয়েকটা নতুন নতুন চ্যানেল ওপেন করেছি, তারা কাজকর্ম করছে, আমি দেখতে পাচ্ছি তারা ঠিকঠাক মতো ভাবে কথা বলতে পারছে না। একটা কথা যে গুছিয়ে বলা, একটা লাইন যে সুন্দর করে গুছিয়ে বলা, সেটা কিন্তু তারা করতে পারছে না। তারা ভুল ভাল মানে বিষয় নিয়ে আলোচনা করছে এবং সেই ভিডিওগুলোতে ভিউজও আসছে না। প্রত্যেকদিন ভিডিও দিচ্ছে কিন্তু ওই 10টা 20টা ভিউজ এসে থেমে যাচ্ছে, আর ভিডিওতে ভিউজ আসছে না। ওকে, সমস্ত তীরচিহ্ন গ্রাফ পুরো নিচের দিকে, তারা কিন্তু ঠিকঠাকভাবে কথা বলতে পারছে না। যে বিষয়টা নিয়ে তারা মানে কন্টেন্ট বানাচ্ছে, সেই বিষয়টাকে সুন্দর করে কিন্তু দর্শকের সাথে ফুটিয়ে তুলতে পারছে না। কথার মধ্যে একটা স্পষ্টতা নেই, মানে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো এইরকম করলে কিন্তু চলবে না, কারণ এখন কম্পিটিশন ইউটিউবে কিন্তু অনেক হাই। ইউটিউবে কম্পিটিশন কিন্তু অনেক হাই। আগের মতো ইউটিউবার নেই যে হাতে গোনা কয়েকটা ইউটিউবার ছিল, এখন কিন্তু ঘরে ঘরে ইউটিউবার বলতে গেলে প্রত্যেকের মানুষের হাতে স্মার্টফোন আছে, বড় বাচ্চা বুড়ো সবাইকার হাতে স্মার্টফোন আছে। তারা কিন্তু একটা করে ইউটিউবের চ্যানেল ওপেন করে নিয়েছে। ঠিক আছে, তারা কিন্তু ভাবে না যে কি ভিডিও আপলোড করবো, কোন কন্টেন্টটা বানালে সে কন্টেন্টটা চলবে, এইসব কিন্তু তাদের মাথায় নেই। ওই যেমন তেমন করে একটা ভিডিও প্রত্যেকদিন আপলোড কিন্তু করতেই হবে। তারা এইটুকু জানে যে বড় বড় ইউটিউবাররা বলে যে চ্যানেলে সাবস্ক্রাইবার নিয়ে আসতে গেলে প্রত্যেকদিন ভিডিও আপলোড করতে হবে। আমিও বলেছি, কিন্তু ওই ভিডিওটা কতটা ভালো করতে হবে, কতটা সুন্দর করে বানাতে হবে, সেটা কিন্তু তাদের মাথাতে থাকে না। ওই যেমন তেমন করে বসে একটা ভিডিও বানিয়ে তারা ওর উপরে আপলোড করে দেবো, দিয়ে ওয়াইটি স্টুডিওটা বারবার ওপেন করছে, সেই ভিডিওটাতে কটা ভিউজ এলো, কটা সাবস্ক্রাইবার এলো, এইটাই আর কিন্তু কিছু না। ওকে, তাহলে সফল হতে চাইলে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে। এখন কিন্তু প্রতিযোগিতা ইউটিউবে অনেকটা হাই হয়ে গেছে, বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন। ইউটিউবে দ্রুত সফলতা পাওয়া সবসময় সহজ নয়। আমরা জানি যে ইউটিউবটা হচ্ছে একটা বিশাল চ্যালেঞ্জ। ইউটিউব কিন্তু একদিন দুদিনের ব্যাপার নয়। যারা ভাবছো যে আমরা 1 মাসের জন্য ইউটিউবের চ্যানেল ওপেন করবো, হলো না হলো এরকম মেন্টালিটি নিয়ে তোমরা কিন্তু ইউটিউবে প্লিজ এসো না। যারা ইউটিউবে টাইম দিতে পারবে, যারা একটা ক্যাটাগরির উপর কাজ করতে পারবে, যারা একটা নিশের উপর ধৈর্য ধরে কাজ করতে পারবে, তারাই কিন্তু ইউটিউবে চ্যানেলটা ওপেন করো। ফালতু চ্যানেল ওপেন করে কিন্তু কোনো লাভ নেই। ওই 2 দিনের জন্য ওপেন করবে, 1 মাস পর বন্ধ করে দেবে, এরকম করে কিন্তু লাভ নেই। আমি যখন আমার চ্যানেলটা ওপেন করি, আমার চ্যানেলটা ওপেন করেছিলাম 2024 এপ্রিলের 6 তারিখে। ওকে, 2024 এপ্রিলের 6 তারিখে কিন্তু আমার চ্যানেলটা ওপেন করেছি। তো আজ পর্যন্ত আমার চ্যানেলটার বয়স হলো মোটামুটি 9 মাস ধরছি আমি। তো আমার সাথে কিন্তু আরও অনেক চ্যানেল ওপেন করেছিল, আমার সাথে অনেক মানুষ আরও চ্যানেল কিন্তু ওপেন করেছিল। তাদের কিন্তু কোনো পাত্তা নেই। ওই 50টা 100টা ভিডিও আপলোড করে তারা হাওয়া হয়ে গেছে। যখন দেখছে সাবস্ক্রাইবার আসছে না, ভিডিওতে ভিউজ আসছে না, এবং কী জন্য আসছে না সেই চ্যানেল ভিডিওগুলোতে ভিউজ, সেটা কিন্তু আগে দেখতে হবে। সেই ভিডিওগুলোতে ভিউজ কী জন্য আসছে না। তারা ভিডিওতে প্রত্যেক দিন আপলোড করছে, প্রত্যেক দিন টাইম মাফিক ভিডিও আপলোড করছে, কিন্তু তাদের ভিডিওগুলোতে ভিউজ কী জন্য আসছে না। তোমরা যাকে ফলো করছো, যে ইউটিউবারটাকে দেখে তোমরা যে টার্গেট নিয়েছো যে ওর মতো হবো, তাদের ভিডিওর সাথে তোমার ভিডিও একটু কম্পেয়ার করে দেখবে যে তাদের ভিডিও আর তোমার ভিডিও কতটা ডিফারেন্স হচ্ছে, আকাশ পাতাল তফাৎ। তাহলে তোমাদের ভিডিওগুলোতে ভিউস আসবে কি করে? তোমরা ঠিকঠাকভাবে কথা বলতেই পারছো না, তোমরা ঠিকঠাকভাবে প্রেজেন্টেশন করতে পারছো না, ভিডিওতে ঠিকঠাকভাবে তোমরা ইন্ট্রো দিতে পারছো না, তোমাদের ভিডিওতে ভিউস আসবে কি জন্য? মানুষ একটা ভিডিও কি জন্য দেখে? যে সেই ভিডিওটা দেখে যেন আমরা কিছু শিখতে পারি, কিছু নলেজ পাই। ওকে, তাহলেই তো মানুষ সেই ভিডিওটা দেখবে টাইম নষ্ট করে। একটা মানুষের টাইম নেই যে একটা উল্টোপাল্টা ভিডিওকে মানুষ মানে মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা দেখে যাবে বা অন্য কাউকে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কোনো লাভ নেই। আগে টপিকটাকে ভালো করে বাঁচতে হবে, আগে টপিকটাকে তোমাদেরকে চুজ করতে হবে, যে টপিকটা আমি কথা বলছি। ওকে, আগে থেকে তোমরা ডায়েরিতে লিখে নিলে, এখন তো চ্যাট জিপিটির যুগ, চ্যাট জিপিটিতে তোমরা সুন্দর করে পয়েন্ট বাই পয়েন্ট নামালে, সেটাকে কপি করে তোমাদের মোবাইলের যে নোট বক্স রয়েছে সেখানে তোমরা পেস্ট করলে, আগে তোমরা একটু প্র্যাকটিস করে নিলে, তারপর তোমরা ভিডিওটা শ্যুট করো।
করো। তোমরা কি করছো এরকম? তোমরা কিন্তু করছো না। তাহলে তোমরা সাকসেসটা পাবে কি করে? তোমাদের মধ্যে ধৈর্য আছে, প্রত্যেকদিন ভিডিও আপলোড করছো ঠিক কোথায়, কিন্তু ভিডিওতে ভিউজ নাই। কি জন্য নয়? তোমরা ঠিকঠাকভাবে কথা বলতে পারছো না, কথাটাকে গুছিয়ে তোমরা ক্যামেরার সামনে বসে বলতে পারছো না। এটাকে আগে প্র্যাকটিস করো, তারপর তোমরা জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ইউটিউবের চ্যানেলটা ওপেন করবে। বুঝতে পারলে? তাহলে এটা কি, ইউটিউবটা কিন্তু একদিন দুদিনের জিনিস নয় যে আজকে ওপেন করলাম কালকে সাকসেস পেয়ে যাবো, এরকম কিন্তু নয়। যাদের ধৈর্য আছে, যারা মনে করছো আমি ইউটিউবে কিছু করতে পারবো বা বাংলায় কিছু করতে পারবো বা আমার মধ্যে ধৈর্য আছে, তারাই কিন্তু স্পেশালি ইউটিউবের চ্যানেলটা ওপেন করো। তাহলে কিন্তু ইউটিউবের চ্যানেল ওপেন করে ফালতু টাইম নষ্ট করে ভিডিও বানিয়ে কোনো লাভ নেই। ওকে, এটা হচ্ছে হলো। এবারে টেকনিক্যাল দক্ষতা, মানে এডিটিং, এসইও এবং ভিডিও প্রমোশনের ওপর কাজ শিখতে হবে। দেখুন, একটা ইউটিউবের চ্যানেল তো ওপেন করলেই হলো না, বা ভিডিও বানালেই কিন্তু হলো না, তার সাথে সাথে কিন্তু আরও কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন এডিটিং, ভালো করে এডিটিং করতে হবে। আমি কিন্তু ভালো করে এডিটিং সেরকম করি না, আমি ভিডিওটাকে ভালোভাবে বানাই, ব্রাইটনেসটাকে একটু কমিয়ে বাড়িয়ে আমি আপলোড করি। ওকে, তো এডিটিংটা কিন্তু ভালো করে করতে হবে। তারপরে এসইও, একটা ভিডিওকে আপলোড করার আগে সুন্দর করে এসইও করতে হবে। সুন্দর করে এসইও না করলে কিন্তু সেই ভিডিওটাতে ভিউজ আসবে না। এসইও কথা সম্পূর্ণ নাম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে ভিডিওটাকে ভালো করে কিন্তু এসইও করতে হবে। একটা টাইটেল, যখন টাইটেলটা তুমি দিচ্ছ, টাইটেলটাকেও সুন্দর করে এসইও করতে হবে, তারপর সেই টাইটেলটাকে দিতে হবে। তোমরা কি করছো এরকম? তোমরা কিন্তু এরকম করছো না, তাহলে তোমাদের ভিডিওতে ভিউজটা আসবে কি করে, তাই না? তাহলে ভালো করে ভিডিওগুলোকে আগে এডিটিং, তারপরে এসইও করতে হবে, ভিডিও প্রমোশন করতে হবে। মানে তুমি ইউটিউব চ্যানেলটা ওপেন করছো, ইউটিউবের পাশাপাশি কিন্তু তোমাকে দুটো প্ল্যাটফর্মে সমান তালে কাজ করতে হবে। একটা হচ্ছে ফেসবুক, একটা হচ্ছে ইনস্টাগ্রাম। তুমি যে ভিডিওটা আপলোড করছো সেই ভিডিওটার লিঙ্ক কিন্তু তোমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে শেয়ার করতে হবে। তুমি একটা ধরো 10 মিনিটের ভিডিও বানালে, সেই 10 মিনিটের ভিডিওটা থেকে যে পার্টগুলো ইন্টারেস্টিং পার্ট, সেই ছোটো ছোটো পার্টগুলোকে কেটে জোড়াতালে লাগিয়ে আর একটা ভিডিও তৈরি করতে হবে, যেটা তুমি ইনস্টাগ্রামে আর ফেসবুকে আপলোড করবে। তাহলে কিন্তু সেখান থেকেও কিছু অডিয়েন্সকে তুমি টানতে পারবে। শুধু ভিডিও মানে ইউটিউবে আপলোড করলেই চলবে না, তার পাশাপাশি তোমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এই তিনটাকে সমানভাবে তোমাকে ইউজ করতে হবে যদি তাড়াতাড়ি সাকসেস পেতে চাও। ওকে, যদি তাড়াতাড়ি তোমাদের ভিডিওতে ভিউজ আনতে চাও, তাহলে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে। বুঝতে পারছো? ইউটিউবটা কিন্তু ছেলে খেলার জিনিস নয়। তাহলে ইউটিউবে কাজ করতে গেলে তোমাদের কিন্তু অনেক ভেবেচিন্তে কাজ করতে হবে। ভেবেচিন্তে কাজ না করলে কিন্তু ইউটিউবের সাকসেস কিন্তু 2025 পাবে না। ওই যেমন করে একটা তোমরা ইউটিউবের চ্যানেল ওপেন করলে, ঠিক আছে, সেখানে তোমরা যেমন তেমন করে একটা ভিডিও আপলোড করলে, কোনো পরিকল্পনা নেই, কোনো প্ল্যান নেই, এরকম করলে কিন্তু চলবে না। তুমি যে ইউটিউবারটাকে দেখে টার্গেট নিয়েছো যে আমি ওর মতো হবো, আমি ওই ইউটিউবারটার মতো হবো, বা ওর মতো আমি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার নিয়ে আসবো, তাহলে তার ভিডিওগুলোকে ভালো করে ফলো করতে হবে। তার সাবস্ক্রাইবারের সংখ্যাটাকে ফলো করলে শুধু চলবে না, তার ভিডিওর কোয়ালিটিকে ফলো করতে হবে। সে কীভাবে ভিডিওটা প্রেজেন্ট করছে, কীভাবে মানুষের সামনে ভিডিওটাকে তুলে ধরছে, সেগুলোকে পয়েন্ট বাই পয়েন্ট কিন্তু তোমাকে নোটিস করতে হবে। তারপর তোমরা ইউটিউবের চ্যানেলটাতে তোমার ভিডিও আপলোড করো। শুধু থাম্বনেলটার অংশকে করে ভালো করলে কিছু হবে না, ভিডিওর কন্টেন্টকে ভালো করতে হবে। ভিডিওর কন্টেন্টের মধ্যে যেন একটা দম থাকে, তবে কিন্তু তোমার সেই ভিডিওগুলোকে মানুষ চলবে, তাহলে কিন্তু চলবে না। বুঝতে পারছেন? সমস্ত কিছু ঠিকঠাক থাকলে তবে একটা ভিডিও চলবে। এই যে এত সিনেমা যে এত রিলিজ হচ্ছে, বাংলার এত সিনেমা বা তামিলের এত সিনেমা, ঠিক আছে, মানুষ কোন সিনেমাটা দেখবে? হলে টিকিট কেটে যে সিনেমাটা কিন্তু ভালো হবে, সেই সিনেমাটাই কিন্তু মানুষ টিকিট কাটবে হলে, তারপর টাইম নষ্ট করে সে সিনেমাটা দেখতে যাবে, তাই না? সেটাও ঠিক একই রকম হচ্ছে ইউটিউবে ভিডিও। তোমার ভিডিওটা যদি ভালো না হয়, তোমার ভিডিওর মধ্যে যদি দম না থাকে, তাহলে সেই ভিডিওটা মানুষ ঘন্টার পর ঘন্টা দেখবে কেন? তাহলে এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর 2025 সালে স্পেশালি কারা কারা ইউটিউবার হতে চাইছো বা নতুন করে ইউটিউবের চ্যানেল ওপেন করতে চাইছো, তারা প্লিজ কমেন্ট করো যে আমরা ইউটিউবার হতে চাই, তা আমরা ইউটিউবে কাজ করে ইউটিউবে সফল হতে চাই। প্লিজ কিন্তু কমেন্ট করো। ওকে, আর ভিডিওটা নতুন নতুন মানুষের কাছে একটু করে শেয়ার করে দিও, যাতে তারা কিছু শিখতে পারে। আমি চাই শুধু সাবস্ক্রাইবার সংখ্যাটাকে বাড়াতে নয়, আমি চাই মানুষ কিছু শেখাতে। আমি যেগুলো শিখছি সেগুলো যেন মানুষকে শেখাতে পারি, সেই জন্যই কিন্তু আমি এই চ্যানেলটা ওপেন করেছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।